হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন, তাহলে আশা করছি আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি যখনই কোনো নতুন ভিডিও রেসিপি শেয়ার করতে পারি, সেটা আমি নতুন করে কিন্তু শিখি। হতে পারে যে ভিডিওটি আপনাদের কাছে নতুন নয়, কিন্তু আমার কাছে যেটা আমি প্রথমবার শিখি সেটা কয়েকবার ট্রাই করার পরে আপনাদের সাথে শেয়ার করে নিই, আর সেটা অবশ্যই হয়তো আপনাদের ভালো লাগে। তার জন্য আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। আশীর্বাদ করবেন যাতে আমি ভবিষ্যতেও আপনাদের সাথে এরকম প্রচুর ভিডিও শেয়ার করে নিতে পারি। আজকে আমি সেরকম কিছু এক্সট্রা করিনি। আজকে দুপুরের লাঞ্চে যে রেসিপিগুলো আমি ট্রাই করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিতে চলেছি। একটা গোটা লাউ যে কতটা উপকারী সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ খুব ওয়াটার রিচ একটা ভেজিটেবল, যেটা কিন্তু ভীষণ উপকারী। আপনি লাউয়ের খোসা থেকে শুরু করে লাউয়ের জুস যদি খেতে পারেন, সেটা আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা আমি শিখেছি শোভা জেন ম্যামের কাছ থেকে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডিটেলসে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমিও দেখার পর থেকে ভিডিওটা, তারপর থেকে লাউয়ের কোনো অংশই কিন্তু আমি বাদ দিই না, পুরো সব অংশটাকে আমি ব্যবহার করি। তো কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের জুস কিভাবে তৈরি করতে পারবেন, লাউয়ের জুসটা খাওয়ার পরে কি উপকার হবে, সব কিছু আপনাদের ওই ডিটেলসে ভিডিওতে পেয়ে যাবেন। লাউয়ের জুস খেলে কী উপকার হয় অতটা ভালো ডিটেলসে আমি না বলতে পারলেও, লাউয়ের জুস খাওয়ার পরে আমার সকালবেলা একটা বুক জ্বালা করা, গ্যাস হওয়ার টেন্ডেন্সি ছিল, সেটা কিন্তু কমে গেছে। আমি 1 সপ্তাহ খেয়েছি, তাতেই কিন্তু আমার খুব উপকার পেয়েছি। সেই জন্য আপনার সাথে শেয়ার করে নিলাম। আমি সবার প্রথমে আজকে দুপুরে যেটা করছি, ইলিশ মাছ সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি কড়া করে। কারণ আমি আজকে কোনো ইলিশ মাছের আলাদা রেসিপি তৈরি করছি না, শুধু ভাজা করছি। তাই জন্য আমি এই মাছটাকে খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিচ্ছি। মাছটাকে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ততক্ষণে আমি দেখিয়ে দিই আজকে কী লাউ ব্যবহার করছি। এখানে 2 ধরনের লাউ হয়, যেটা একটা লম্বা লাউ আর একটা হলো একটু সাদাটে গোল লাউ। আপনারা যদি বাজার থেকে কনফিউজড হয়ে যান যে কোন লাউটা নেবেন, তাহলে আমি বলবো প্রথমেই এই গোল আর একটু সাদাটে লাউটা নিতে পারেন। এই লাউটা কি হয়, অনেকটা বেশি খেতে সুস্বাদু হয়, রান্না করতেও সুবিধা হয়, আর ভালো হয়। সবুজ লাউটাও কিন্তু খারাপ নয়, ওটাও ভালো, কিন্তু আপনার সামনে যদি এই অপশানটা থাকে তো আপনি এই লাউটা নিতে পারেন। তো এখানে আমার অন্য মাছগুলো তো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাটা ভাজতে একটু বেশি সময় লাগছে, তো ইলিশ মাছের এই মাথাটা যেটা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে তুলে সাইডে রেখে দেব, দিয়ে এই তেলেই আমি লাউয়ের খোসাটাকে ভেজে নেব। তো সবার প্রথমে আমি কালো জিরে দেব। এখানে কালো জিরে দিলে লাউয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যই কালো জিরেটা দেওয়া। খুব বেশি পরিমাণে কিন্তু নয়, 1 চিমটি ভর। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। লঙ্কাটা একটু লাল লাল হতে সময় দেব, তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে সময় দেব। তারপরে আমরা লাউয়ের খোসাটাকে দিয়ে দেব। লাউয়ের খোসাটা যেটা, সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যত ছোটোভাবে লাউটা কাটা হবে খোসাটা, তত সুন্দরই কিন্তু ভাজা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটাকে ফার্স্ট আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটেছি। কাটার পরে আমি রেখে দিয়েছিলাম সাইডে, দিয়ে এবার এই লাউয়ের খোসাগুলোকে আমি দিয়ে দেবো। তারপরে আমি কিন্তু হলুদ দেব না, শুধু নুন দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। আপনাদের যতটা সবজি সেই হিসেবে কিন্তু আপনারা নুনটা ব্যবহার করবেন। লাউটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, জলটা টেনে টেনে আসবে,
লাউ থেকে একটা সুন্দর জল বের হবে, সেটা টেনে টেনে আসবে। তারপরে আমরা এখানে 1/4 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেওয়ার কিন্তু দরকার নেই, অল্প হলুদ গুঁড়ো দিলেই হবে। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। ট্রাই করে দেখতে পারেন। আমার একটু গন্ধ লাগে সামান্য, কিন্তু এক দুবার খেলে আর সেই গন্ধটা লাগবে না। তো এখানে এতটা জল বার হয়েছে, আর এই যে দেখুন জল চিপে নেওয়ার পরে এরকম হয়েছে অর্ধেকটা লাউ। এবার আমরা কড়াইতে তেল নিয়ে নেব। এখানে আমি ব্যবহার করছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে দিয়ে দেব গোটা জিরে। আপনারা এখানে গোটা জিরের জায়গায় কিন্তু কালো জিরেও দিতে পারেন, এটা সাদা জিরে। দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে তেলে ফ্লেভারটাকে ছাড়তে দেব। এবার দেব যে লাউ কেটে রেখেছিলাম, জল চিপে রেখেছিলাম, তারপরেও দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই শুদ্ধই কিন্তু আমরা দিয়ে দেব, কারণ লাউটা সেদ্ধ হতে গেলেও একটু জলের প্রয়োজন, সেই জন্য এই জলটাকে আমরা দিয়ে দেব। এবার কিন্তু আমরা পুরো চিপে দেব না, এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, লাউয়ের জলটা দিয়েই কিন্তু আপনারা রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন। পুরো লাউটাকে না চিপে যদি না দেওয়া হয় তাহলে যেটা হয় প্রচুর জল বের হয় লাউ থেকে, যেটা কিন্তু শুকাতে প্রচুর টাইম লেগে যায়। কিন্তু এইভাবে যদি আপনারা জলটাকে চিপে তারপরে কড়াইতে দেন তাহলে কিন্তু রান্নাটা হতে অনেক বেশি কম সময় লাগবে। যেহেতু আমার নুন দেওয়া আছে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুনটা দেব শেষের দিকে চেখে নেওয়ার পরে, যদি নুনটা একটু কম থাকে তো আপনারা একটু দেখে নেবেন, নিয়ে সেইভাবে নুনটাকে দিয়ে দিতে পারেন। তো এখানে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে মিডিয়াম টু লো ফ্লেমে জলটা অনেকটা কম এসেছে। তো এখন দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো।
দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর জলটাও প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে। এটা কিন্তু হয়ে এসছে। এবার আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা ততক্ষণে যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম খুব সুন্দর কড়া করে, মাছের মাথাটাকে হাত দিয়ে হোক যেভাবে আপনার সুবিধা হয় মাছের মাথাটাকে গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নেওয়ার পরে আমরা মিশিয়ে দেব। তো এখানে আমার 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু মাঝে মাঝে এভাবে দেখে নেবেন যাতে নিচে না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমরা মাছের মাথাটাকে অ্যাড করে দেব, যেটা আমি হাত দিয়ে ভেঙে রেখেছি। এই যে এই অংশটাকে আমরা পুরো মিক্সড করে দেব। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি লো ফ্লেমে। তারপরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নিলে দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। একদম শেষ পর্যায়ে 1 পিঞ্চ দেব গোলমরিচের গুঁড়ো, যেটা বলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মিক্সড করে নেব। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেব 1 চিমটে চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে যেটা হয় খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, যেটা লাউ খেতে খুব ভালো লাগে। তরকারিটার স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আবার একটু মিক্সড করে নিচ্ছি। একদম শেষে আমরা দিয়ে দেবো ধনিয়া পাতা। কেউ খেতে পারেন, এটা বয়স্ক জোয়ান সবাই খেতে পারেন। এটা খুব কম মশলা ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো এবার ঢাকনাটা দিয়ে আমি রেখে দেব। তারপরে সার্ভ করার আগে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। নমস্কার।